আমি বহুজন সমাজ পার্টি, যার প্রতীক চিহ্ন হাতি, সমস্ত ধর্মের পিছিয়ে পড়া মানুষদের নতমস্তকে প্রণাম ও সালাম জানিয়ে আসন্ন নির্বাচনের প্রাক্কালে ভারতের জনগণনার উপর ভিত্তিতে প্রায় 85% মানুষের প্রতিনিধি হিসাবে কিছু কথা জনতা জনার্দনের উদ্দেশ্যে বলতে চাই। বহুজন সমাজ পার্টি ভারতের জনগণনায় সংখ্যায় যারা বহু অর্থাৎ বেশি, সেই জন্য দলের নাম বহুজন সমাজ পার্টি। তাই আমাদের প্রতীক চিহ্ন প্রকাণ্ড হাতি। যে জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, সেই মহামানব ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আত্মত্যাগ ও অবদানের জন্য। কারণ নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, এই 85% মানুষের লেখাপড়া থেকে শুরু করে সম্পত্তি রাখা, সামাজিক কোনো অধিকার ছিল না, তথা নারী জাতির কোনো শিক্ষার অধিকার ছিল না। এই বহু সংখ্যক মানুষের উপরে শারীরিক, সামাজিক, মানসিক অত্যাচার ও নির্যাতন, শাসন, শোষণ সমস্ত কিছুই চলে আসছিল যুগ যুগ ধরে এই বহু সংখ্যক মানুষের ওপরে। হঠাৎই মহারাষ্ট্রে একটি মাহার জাতির পরিবারে এক মহামানবের আবির্ভাব ঘটল, যিনি ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তারই কলমের ক্ষুরোধারে এই 85% মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে লেখাপড়া, সংরক্ষণের মাধ্যমে চাকুরি, নারীদের উপর অত্যাচার খানিকটা হলেও স্বস্তি পেয়েছে। এই নিপীড়িত 85% মানুষগুলোর এখনও পথ চলা অনেক বাকি। সাচ্চার কমিটির রিপোর্টে দেশের সংখ্যালঘু মুসলিম সমাজ সব দিক থেকে তারা পিছিয়ে। পুরাকালে যেরকম এই মনুবাদীরা ধর্মকে হাতিয়ার করে এই ভারতের মূল নিবাসীদের 6743 জাতিতে বিভক্ত করে রেখেছিল, মাত্র এই 15% মনুবাদীরা লেখাপড়ার অধিকার, নারী নির্যাতন সবটাই চালিয়ে গেছে অবলীলায়। সাথে সাথে এই ভারতের মূল নিবাসী যারা সংখ্যায় বহু, তাদের মধ্যে যারা বলশালী, বিত্তবান ছিল, তাদের রাক্ষস, দানব, অসুর বলে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে আমাদের সমাজের বেশিরভাগ নিরক্ষর মানুষগুলোকে বোঝাতে সক্ষম হয়েছিল নিজেদের স্বার্থে। প্রশ্ন থাকতে পারে, এ কথা কেন বলছেন? এ তো গেল পুরাকালের কথা। যে মহামানবের হাত ধরে ভারতের সংবিধান তৈরি হলো, তাকেও এই 15% মনুবাদীরা ছেড়ে কথা বলেনি। সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সামাজিক, শারীরিক, মানসিক যন্ত্রণা দিয়েছে। তাই বাবা সাহেব দেখিয়ে গেছেন চোখে আঙুল দিয়ে, ভারতবর্ষের পার্লামেন্টের সামনে মূর্তি বুঝিয়ে দিচ্ছে ভারতের সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে, হে আমার পিছিয়ে পড়া বহু সংখ্যক মানুষ, রাজনৈতিক ক্ষমতা দখল করো, তবেই তোমাদের মুক্তি। পুরাকাল থেকে যেভাবে ভারতের বহুজন সমাজকে 6743 জাতিতে বিভক্ত করে রেখেছে, ঠিক একই কায়দায় ভারতের মূল নিবাসী সংখ্যায় যারা বহু অর্থাৎ 85% মানুষকে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত করে রেখেছে। কারণ এই 15% মানুষ জানে, ভারতবর্ষের 85% মানুষ যারা সংখ্যায় বহু সংখ্যক মানুষের দল বহুজন সমাজ পার্টি যদি এক হয়ে বিএসপির ছাতার তলায় চলে আসে, এই মনুবাদী দলগুলোকে ভারতবর্ষে দূরবীন দিয়ে দেখতে হবে। সেই জন্য বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম এরা এই 85% মানুষগুলোকে কেউ এসসি, এসটি, ওবিসি মাইনরিটি সেল, কেউ বা মোর্চা, কেউ বা আবার লোকাল, জোনাল কমিটি, রাজ্য কমিটিতে ভাগ করে রেখেছে। কিন্তু সমস্ত নির্বাচনে টিকিট বিতরণ থেকে শুরু করে দলের সর্বোচ্চ পদে মাথায় বসে থাকে এই 15% মনুবাদীরা। এটাও ওরা জানে, পার্লামেন্ট তো দূরের কথা, এই 85% বহু সংখ্যক মানুষ ছাড়া আমরা একটা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, বিধানসভাও জিততে পারবো না। একটি চমৎকার বিষয়,
যে কোনো নির্বাচন আসন্ন হলেই এই পদগুলো গুরুত্বহীন করে দেয়। আপনারা মানুন বা নাই মানুন। মনুবাদী রাজনৈতিক দল সিপিআইএম ক্ষমতায় থাকার সময় প্রাইমারি স্তরে ইংরাজি তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ঠিক তেমনি মনুবাদী রাজনৈতিক দল টিএমসি ৮,০০০-এর উপরে স্কুল বন্ধ করে দিতে চলেছে। বিজেপি সরকার প্রায় ৪৫,০০০-এর উপরে স্কুল একই পদ্ধতিতে বন্ধ করার পরিকল্পনা করেছে। স্বাধীনতা ৭৭ বছর পরেও বাংলা তথা সারা দেশে মনুবাদী সরকারের ভুল নীতির ফলে কোটি কোটি বেকার শিক্ষিত যুবক যুবতী ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এরা। বাংলায় তৃণমূল নেতা নেত্রীরা চুরি করছে, আর কেন্দ্রের সরকারের ছত্রছায়ায় দেশে লুট চলছে, আর সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসে মূল্যবৃদ্ধির ফলে প্রাণ প্রায় ওষ্ঠাগত। তাই ভারতবর্ষের ৮৫% বহুসংখ্যক মানুষদের কাছে বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আপনাদের করজোড়ে আবেদন, এটাই আমাদের ঘরের দল। এই ৮৫% মানুষের মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে বেঁচে থাকার দল। প্রকৃত মানবতা প্রতিষ্ঠা করতে, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের স্বপ্নকে সার্থক করতে, মান্যবর কাশিরামজির ভাবধারা অব্যাহত রাখতে যার সংখ্যা যত ভারী তার ততটাই ভাগিদারি, এই স্লোগানকে সার্থক করতে আসন্ন নির্বাচনে বহুজন সমাজ পার্টি মনোনীত প্রার্থীদের হাতি চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। জয় ভীম, জয় ভারত। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ। মায়াবতীজি জিন্দাবাদ।